সারা রাত আমি ঘুমাইনি। বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের এজেন্ট যারা আছে তাদেরকে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে তারা যেন ভোট কেন্দ্রে প্রবেশ না করে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দুটি ইউনিয়নের জন্য একজন ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। এটা সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং করা হয়েছে যাতে করে একজন ম্যাজিস্ট্রেট দুটি ইউনিয়ন একা কভার করতে না পারে। সূক্ষ্মভাবে যদি এই ভোটটা গণনা পর্যন্ত থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপরে বিশ্বাস রেখে বলতে পারি আমি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে কমপক্ষে 50,000 ভোট বেশি পাবো ইনশাল্লাহ। অনেক জায়গায় আমার এজেন্ট নেই। আসলে গতকালকে সারা রাত আমি ঘুমাইনি। বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের এজেন্ট যারা আছে তাদেরকে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে তারা যেন ভোট কেন্দ্রে প্রবেশ না করে। তো আমি ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে মেসেজ দিয়েছি এবং নিজে ফোন করে কথা বলেছি। তারা বলছে যে ঘটনাটি দেখবেন। আজকে সকালবেলা ভোট শুরুর একেবারে প্রথমেই 7:35 বাজে আমাদের শ্রীবর্দী উপজেলার খরিয়া কাজেরচর ইউনিয়নের রূপারপাড়া কেন্দ্র, রূপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেইখানে ভোট যারা এখানে এজেন্ট আছে আমার বিরোধী দলের তারা বলছে যে ভোট সামনে দেখিয়ে দেন এবং ধানের শীষ মার্কায় ভোট দেন। আমার এজেন্ট সেখান থেকে কমপ্লেন দিয়েছে। আমি সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে মেসেজ দিয়েছি। এমন পরিস্থিতিতে আমার এজেন্ট কিভাবে হাজির থাকবে এটা আপনারা যারা মিডিয়া কর্মী আছেন তাদের কাছেও প্রশ্ন করলাম এবং দেশবাসীর কাছেও প্রশ্ন করলাম। আপনারা জানেন যে ইতিমধ্যে একটু সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এটা আমার কাছে মনে হচ্ছে, আমি বিষয়টা যদি বলি যে আমাদের শেরপুর 3 আসনে সর্বমোট 18টি ইউনিয়ন পৌরসভা সহ এখানে ঝিনাইগাতীতে 60টি ইউনিয়ন, ভোটার সংখ্যা 1,60,000। শ্রীবর্দীতে পৌরসভা সহ 11টি ইউনিয়ন, ভোটার সংখ্যা 2,52,000। এখানে 14 জন ম্যাজিস্ট্রেট রয়েছেন। ঝিনাইগাতীতে 60টি ইউনিয়নের জন্য 7 জন ম্যাজিস্ট্রেট দিয়েছেন, অথচ শ্রীবর্দীতে 11টি ইউনিয়নের জন্য যেখানে ভোট সংখ্যা 1 লক্ষের উপরে বেশি সেখানে ম্যাজিস্ট্রেট দিয়েছেন মাত্র 7 জন। এটা হাউ টু পসিবল? কিভাবে এটা সম্ভব? এটা বৈষম্য হয়নি? এখানে ভোটার সংখ্যা বেশি, কেন্দ্র সংখ্যা বেশি। অন্যদিকে আমি যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা দিয়েছিলাম শ্রীবর্দী উপজেলার দক্ষিণাংশে, সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে 2টি ইউনিয়ন মিলে 1টি ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। পক্ষান্তরে উত্তর দিকে যেগুলো ঝুঁকিপূর্ণ নয় সেখানে 1টি ইউনিয়নে 1জন ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে 2টি ইউনিয়নের জন্য 1জন ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। এটা সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং করা হয়েছে যাতে করে একজন ম্যাজিস্ট্রেট 2টি ইউনিয়ন একা কভার করতে না পারে। যেখানে 2,50,000 ভোট সেইখানে কিভাবে 7 জন ম্যাজিস্ট্রেট দেয়, আর যেখানে 1,60,000 ভোট সেখানেও 7 জন ম্যাজিস্ট্রেট কিভাবে দেয়? এটা আপনারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। আমি জাতির কাছেও এই প্রশ্নটা রেখে গেলাম যে আলহামদুলিল্লাহ আমি প্রশাসনের সাথে কথা বলেছি। সকালেও প্রশাসন বলেছে যে রাতে যা হয়েছে ওকে, এখন থেকে আমরা সর্বোচ্চ ভাবে এটার ব্যবস্থা নিব। প্রশাসন যেভাবে আমাদেরকে মৌখিকভাবে আশ্বস্ত করে বাস্তবে যদি সেই কাজটি তারা করে এবং সূক্ষ্মভাবে যদি এই ভোটটা গণনা পর্যন্ত থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপরে বিশ্বাস রেখে বলতে পারি আমি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে কমপক্ষে 50,000 ভোট বেশি পাবো ইনশাল্লাহ। পক্ষপাতমূলক আচরণ নয়, যেহেতু ভোটটা শুরু হয়েছে 7:30 বাজে, 7:35-এ আমি কমপ্লেন করেছি এবং 15টায় আমি এখানে চলে এসেছি। এখন প্রশাসন কি করছে, যদি তাৎক্ষণিকভাবে আমার অভিযোগের বিরুদ্ধে অ্যাকশন নেয় তাহলে বুঝবো যে প্রশাসন ঠিক আছে। আর যদি দেখি যে না এখনো অ্যাকশন নিচ্ছে না, সেইখান থেকে আমার এজেন্টরা আবার কমপ্লেন দিচ্ছে, সেই ক্ষেত্রে তো একটি প্রশ্ন থেকেই যায়।